আর এই যে সকাল হয়ে গেছে আর আমি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি, আর সঙ্গে তোমাদের হাইও বলে দিলাম। তারপরে কি সুন্দর করে তো সকালবেলা ব্রাশটা করে নিলাম। এই যে সবজি কাটতে চলে এসেছি। এখানে দেখো 2 আটি লাল শাক নিয়েছি। লাল শাকগুলোর পাতা কিন্তু সত্যি খুব ভালো, তো আমিও একটু নাচ করে নিলাম শাকগুলোকে নিয়ে। জানি না কেমন লাগলো দেখতে। তারপরে ভাইকে একটু মার দিয়ে দিলাম, কারণ ভাই লাইট মারছিল ক্যামেরার মধ্যে। তারপরে আমি শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছি, কারণ এর মধ্যে যেন কোনো পোকা টোকা না থাকে সেই জন্য। তো তারপরে আমি রান্নাটা করিনি, মা রান্নাটা করেছে। আর এদিকে দেখো ভাই কী করছে, সাইকেলটা সোজা করে একবার দাঁড় করাচ্ছে, আবার ফেলে দিয়ে দৌড় মারছে, এরকম করছে। এরকম করতে করতে কিন্তু আমার সাইকেলের ঝাঁকা মধ্যেখানের দিকে অনেকটা ভেঙে গিয়েছে। তো তারপরে ওকে বললাম আয় এসে তুই তোল, কিন্তু ও কিছুতেই তুলছে না। আর এদিকে যেহেতু আমাদের বাড়িতে দেল আসছে, সেই জন্য মা দেখো ধূপকাঠি ধরিয়ে মাটির মধ্যে পুরোপুরি ভালোভাবে গেড়ে দিচ্ছে। আর এখানে দেখো ফুল টুল সব তোলা হয়ে গেছে। এখানে 2 রকমের ফুল, দুব্ব, সিঁদুর, নকুলদানা, আর এখানে জল, এখানে পেঁপে, নিজেদের গাছের পেঁপে, আর ওখানে চাল আর দক্ষিণা আছে, আর সঙ্গে আছে তেল। তো যাই হোক, তারপরে মা এটাকে একটু কাপড় দিয়ে ভালোভাবে মুছে চালের ওপরে বসিয়ে দিল। আর এই দক্ষিণাটা মা হাতে দেবে। তো তারপরে দেল আমাদের বাড়ির সামনে প্রায় চলে এসেছিলো, তার জন্য মাকে বললাম তাড়াতাড়ি করো। তো মা তাড়াতাড়ি করলো। তারপরে এই যে দেল আমাদের বাড়ি চলে আসলো। এরপর দেখো ওরা বাবাকে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে, কারণ এরা তো বেশিক্ষণ থাকবে না। তার পেছন পেছন একটা ঢাকের আওয়াজ শুনতে পারলাম। তো আমিও সেই জন্য বেরিয়ে পড়লাম যে কোথায় আবার কি আসছে দেখে আসি। তো দেখছি সবাই কিনা রাধাকৃষ্ণ সেজে আসছে নাচ করতে করতে সবার বাড়িতে বাড়িতে। সেটা দেখে আমিও বাড়ির দিকে চলে আসলাম। তো তারপরে বাড়িতে আসতে না আসতে দেখি তারাও আমাদের বাড়িতে চলে আসলো। আমার কিন্তু খুব ভালো লাগছিলো এই জিনিসগুলো দেখতে।
আর এখানে কিন্তু দেখো লেবু কেটে দেওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে রয়েছে 1 হাঁড়ি শরবত। এইবার আমরা শরবতটা তৈরি করে দেব। তো সুন্দর করে দেখো চিনিটাকে আমি গুলিয়ে নিচ্ছি হাঁড়ির মধ্যে। আবার কেউ ভেবো না যে অন্য কোনো কিছু পায়নি তার জন্য হাঁড়ির মধ্যে গুলিয়েছে, আসলে সেটা না, এটা নিরামিষ ছিল, সেই জন্য এই হাঁড়ির মধ্যে করে করা হচ্ছিল। আর অন্য কিছু বার করতে গেলে তখন বাক্স খুলতে হতো, সেই জন্য তাড়াহুড়ো করে এটাতেই করা হয়েছে। আর এইখানে যেহেতু প্রচণ্ড হাওয়া আসে আর ঠান্ডা আছে, সেই জন্য ওদের সবাইকে এখানে বসতে দেওয়া হয়েছে বস্তা পেতে। আর যেহেতু বাচ্চা বাচ্চা ছোটো মেয়ে, এই জন্য এদের কিন্তু প্রচণ্ড গরম লেগে গিয়েছিল, তাই মা একটু সবাইকে শরবত করে দিল, আর সবাই মিলে একটু শরবতটা খেয়ে নিল। তারপরে বাবা আসলো, বাবা এসে বললো একটু চা খাওয়ার কথা। তো তারপরে ওদেরকে একটু চা বানিয়ে দেওয়া হলো, আর সঙ্গে দেওয়া হলো বিস্কুট। যেহেতু বড়রা রয়েছে সেই জন্য বড়দের জন্য চা আর ছোটোদের জন্য 1 প্যাকেট করে বিস্কুট দেওয়া হলো, যেহেতু ওরা অনেকক্ষণ হয়েছে বেরিয়েছে আর ওদেরও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য বাবা নিয়ে এসেছে। তো এই দেখো কতগুলো বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছে, সব 5 টাকা দামের। তো তারপরে এই যে আমি একটু হিসাব করে নিলাম যে সবার জন্য হবে কি না, তো দেখলাম ঠিক আছে সবার জন্য হয়ে আরও বেশি হয়ে যাচ্ছে। তারপরে এই যে চা মা পাত্রে ঢেলে নিয়েছে কাপের মধ্যে, নিয়ে তারপরে ওদেরকে দিতে চলে যাচ্ছে। আর এই দেখো ওরা কিন্তু খাওয়া দাওয়া সব হয়ে গেছে, যখন ওরা বাড়ি যাচ্ছিলো তখন মা একটু ওদের রেডি করে দিল যে কাটতে কীরকমই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখে যেতে ভুলবে না। আর ওটা সবাই দেখো বাই বাই টাটা করে দিল। তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, বাই বাই।